হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়ব হলো ক্লাস 4 এর পেজ নাম্বার 27। তো গত ক্লাসে আমরা সময় বলা শিখেছিলাম। এরপরও অনেকেই তোমাদের মধ্যে এএম এবং পিএম এই দুটো বিষয়ের মধ্যে কনফিউজ ছিলা, আমি সেটা জানি। তো আজকে সেই কনফিউশনটা দূর করব। এএম এবং পিএম কিভাবে তোমার দেখতে হয় এটা আরও ভালোভাবে বুঝাবো, সেই সাথে আমরা কিছু ওয়ার্ড মিনিং পড়বো। তো চলো আর দেরি না করে এই পেজটা পড়ে ফেলি। দ্রুত ভিডিওটাকে লাইক করে দাও আর তোমার বন্ধুর কাছে শেয়ার করে দাও, তাহলে তোমরা সবাই মিলে একসাথে ক্লাস করতে পারবা। টেল মানে হচ্ছে বলা, টেলিং মানে হচ্ছে বলছে। টাইম মানে সময়, টাইম মানে সময়, টাইম মানে সময়। আমার সাথে সাথে রিপিট করবা, ওকে? ওয়ার্ড মিনিং পড়া খুব গুরুত্বপূর্ণ। লুক মানে দেখো বা তাকাও, লুক মানে দেখো অথবা তাকাও। ক্লক মানে ঘড়ি, ক্লক মানে ঘড়ি। আমি গত ক্লাসেও বলেছি সেটা হচ্ছে অ্যানালগ ঘড়ি। এই যে আমার কাছে একটা আছে এরকম না, সেটা হচ্ছে তোমার অ্যানালগ ঘড়ি। রাইট মানে লেখা, রাইট মানে লেখা বা লেখো। ট্রু মানে সত্য, ট্রু মানে সত্য। ফলস মানে মিথ্যা, ফলস মানে মিথ্যা। এএম এটা হলো সকাল বুঝায়, আর পিএম এটা হলো বিকেল বা রাত বুঝায়, ওকে? এম অর্থ সকাল এরকম না, অনেকটা এম সকাল বুঝায়। সেন্টেন্স মানে বাক্য, সেন্টেন্স মানে বাক্য। পড়তেছো আমার সাথে? সেন্টেন্স মানে বাক্য। কারেক্টলি সঠিকভাবে, কারেক্ট মানে হচ্ছে সঠিক, কারেক্ট মানে সঠিক, কারেক্টলি সঠিকভাবে, কারেক্টলি সঠিকভাবে। আস্ক মানে প্রশ্ন বা জিজ্ঞাসা, আস্ক মানে প্রশ্ন অথবা জিজ্ঞাসা। আনসার মানে উত্তর, আনসার মানে উত্তর বা উত্তর দেয়া, তুমি যেটা মনে করো। কোশ্চেন্স মানে প্রশ্নগুলো, কোশ্চেন্স মানে প্রশ্নগুলো। এখানে এস দিয়ে প্লুরাল করা হয়েছে। এখানে শুধু কোশ্চেন, শুধু কোশ্চেন মানে হচ্ছে প্রশ্ন, শুধু কোশ্চেন মানে কি? প্রশ্ন। অ্যাবাউট মানে সম্পর্কে, অ্যাবাউট মানে সম্পর্কে। আশা করি তোমরা সবাই আমার সাথে ওয়ার্ড মিনিংগুলো প্র্যাকটিস করছো। যারা যারা প্র্যাকটিস করছো দ্রুত কমেন্টে আমাকে জানাও। আর গত ক্লাসে কারা কারা এএম এবং পিএম ভালো করে বোঝো নাই, তারাও আজকে কমেন্ট করো, আমি সেটা দেখি। আর আজকের ক্লাসে মনোযোগ দাও, সবাইকে আমি এটা ক্লিয়ার করে দিব ইনশাল্লাহ। এতে বলছে লুক অ্যাট দ্য ক্লকস। লুক মানে হচ্ছে তাকানো, অ্যাট দ্য ক্লক, ক্লক মানে হচ্ছে ঘড়ি। তো এখানে অনেকগুলো ক্লক, তো এই জন্য ক্লকস দিয়েছে, তাহলে ঘড়িগুলোর দিকে তাকাও। তাকাইছি কিন্তু আমি, তুমি তাকাইছো? এরপরে বলছে রাইট টি, এই টিটা লিখতে বলছে। কখন? ফর ট্রু যদি সত্য হয়, অর অথবা এফ, এফ লিখতে বলছে। ফর ফলস কার জন্য? মিথ্যা হলে। আর শুধু ফর মানে জানো জন্য। চলো এবার আমরা ঘড়িগুলো দেখে সময় নির্ণয় করি এবং দেখি কোনটা সঠিক কোনটা ভুল। আমি উত্তরগুলো দিয়ে দিব, তার আগে চলো এম আর পিএম কিভাবে হয় সেটা আগে শিখে নিই। একদিনে কয় ঘন্টা থাকে? 24 ঘন্টা থাকে, তাই না? এই সময়টাকে দুই ভাগে ভাগ করা হয়। কিসে কিসে? একটা হচ্ছে এএম আর একটা হচ্ছে পিএম। মনোযোগ দাও, ভালো করে বোঝো। একদিনে 24 ঘন্টা, এটাকে দুই ভাগে ভাগ করা হয়, এএম এবং পিএম। এম কি জানো? এম হলো অ্যান্ট মেরিডিয়াম, অ্যান্ট মেরিডিয়াম হলো এম। এটা সময়টা কখন জানো? দুপুরের আগে, মানে রাত 12টা থেকে, মধ্যরাত, একদম মধ্যরাত, তখন 12টা থেকে শুরু হয় আর সকাল 11টা 59 পর্যন্ত চলে। দুপুর 12টা কিন্তু এম না, 59 11টা 59 পর্যন্ত এম। দুপুর 12টা কিন্তু পিএম হয়ে যায়। এই দেখো পিএম, পোস্ট মেরিডিয়াম। এটা কি বলছে? দুপুরের পরে, মানে দুপুর 12টা থেকে শুরু হয়, 11টা 59 পর্যন্ত এএম চলে, দুপুর 12টা থেকে কি হয়? পিএম শুরু হয়, এবং 11টা 59 পর্যন্ত রাতে, রাত 12টার আগ পর্যন্ত পিএম স্থায়ী হয়। রাত 12টা বেজে গেলে এএম হয়ে যায়, রাত 12টা বাজলে এএম হয়ে যায়, দুপুর 12টা বাজলে পিএম হয়ে যায় সময়। বুঝতে পারছো? এভাবে চেঞ্জ হয়। আরও একটু বুঝি, এখনও অনেকে বুঝতে পারো নাই, আমি সেটা জানি। আমরা কি পড়লাম একটু আগে? মধ্যরাত 12টা থেকে শুরু করে সকাল 11টা 59 পর্যন্ত এএম হয়। এখন
AM, তাহলে 12টা কি? 12টা থেকে শুরু হয়েছে, 12টা AM, 1টা AM, 2টা AM, সবগুলো রাত, রাত 12টা AM, রাত 1টা, রাত 2টা, রাত 2টা 30 মিনিট, সেটাও AM, রাত 3টা, 4টা, 5টা, 6টা, সব AM। দেখো সকাল হয়ে গেছে কিন্তু 7টা বেজে গেছে, তারপরেও AM থাকবে, 8টা বেজে গেছে তাও AM থাকবে, 9টা বেজে গেছে তাতেও AM থাকবে, যদি 9টা 30 হয় তাও AM থাকবে, 10টা বেজে গেছে তাতেও AM হবে, 11টা বাজলেও AM হবে, 11টা বেজে 59 মিনিট পর্যন্ত AM থাকবে। যেই তোমার 12টা বাজবে, দুপুর 12টা হয়ে যাবে, তখনই তোমার PM শুরু হবে। এখন দুপুর 12টার পরে 1টা বাজলো PM, 2টা বাজলো PM, 3টা PM, 3টা 30 হলো তাও PM, 4টা হলো তাও PM, 5টা হলো PM, 6টা হলো PM, 7টা, 8টা, 9টা, 10টা, 10টা 30, 11টা, সব PM। যদি রাতে তোমার 11টা 59 বেজে যায়, PM আছে, যেই 59 থেকে 12টা বেজে যাবে আবার AM এ চলে যাবে। বিষয়টা কি বুঝতে পারছো? যারা এখনো বুঝতে পারছো তারা ওকে, যারা এখনো বুঝতে পারো নাই তারা ভিডিওটা একটু পেছন দিকে যাও, গিয়ে এটা আবার দেখো। তবে সবচেয়ে ভালো হয় তোমার বাড়িতে যদি অ্যানালগ ঘড়ি থাকে, তুমি সেটা ফিজিক্যালি নিজে ঘুরায় ঘুরায় দেখবা এবং তোমার আম্মুকে জিজ্ঞেস করবা AM হয়েছে কিনা, PM হয়েছে কিনা, তখন তোমার ধারণাটা আরও ক্লিয়ার হবে। কারা কারা বুঝতে পারছো দ্রুত কমেন্ট করো, আর যাদের বুঝতে সমস্যা হয়েছে তারাও কমেন্ট করো, দেখি তোমাদের অবস্থা কি, রেসপন্স কি। এরপরে প্রয়োজন হলে আমি আরও ভিডিও মেবি করে দিতে পারি। ওকে, এখন ট্রু ফলসে চলে যাই। আমরা জানি যে তোমার দুপুর 12টা থেকে PM শুরু হয়, এখানে 2টা বেজে গেছে কিন্তু কি আছে? AM আছে, তার মানে এটা ফলস। আবার দেখো 4টা বেজে গেছে, PM আছে, তার মানে এটা ঠিক আছে। এখানে রাত 8টা বেজে গেছে, আমরা কি জানি রাত 8টায় কি থাকে? আমরা AM PM এ কি পড়লাম একটু আগে? মধ্যরাত 12টা থেকে AM শুরু হয়, তাহলে রাত 8টা তো PM, এটা ঠিক আছে। রাত 11টা বাজছে, রাত 11টা কি? এটাও PM হবে, এটা AM আছে, এটা ভুল আছে, এটা ফলস। উত্তরগুলো এখন আমার সাথে দেখে নাও। এই দেখো, এটা ভুল ছিল, এটা PM হইতো, আর এটাও PM হইতো, আর এগুলো তো ঠিক আছে। আরও ক্লিয়ার হবা, আমরা আরও কিছু প্র্যাকটিস করব সামনে, চলো। একটু বিরক্ত লাগতেছে, অনেক বড় হচ্ছে ভিডিও, মনোযোগ দিয়ে দেখো, এটা বোঝা গুরুত্বপূর্ণ। অনেকেই এখন এই যে আমার মতো ডিজিটাল ঘড়ি ইউজ করো, কই দেখা যায়, হ্যাঁ স্ক্রিনে, এরকম ঘড়ি ইউজের জন্য অনেকে আর আগের ঘড়িটা দেখতে পারো না। আমি যখন ছোট ছিলাম তখন ওরকম ঘড়ি ছিল, তোমাদের বয়সে যখন ছিলাম তখন ডিজিটাল ঘড়ি ছিল কি না, অন্তত আমার কাছে ছিল না, আমি দেখি নাই কারো কাছে। আচ্ছা, বিতে বলছে রাইট দ্য টু ফলস সেন্টেন্সেস। রাইট মানে লেখো, টু মানে 2টা, ফলস মানে মিথ্যা, সেন্টেন্সেস মানে 2টা মিথ্যা বাক্যসমূহ লিখতে বলছে। কীরকমভাবে? কারেক্টলি মানে সঠিকভাবে লিখতে বলছে। আচ্ছা, মিথ্যা বাক্য কি কি ছিল? এইটা ছিল ইটস 2 AM, কিন্তু এটা কি ছিল? সত্যি হলো 2 PM। এটা এই দেখো আমি লিখে দিয়েছি, কই গেল? হ্যাঁ, ইটস 2 PM। আর একটা মিথ্যা কি ছিল? ইটস 11 AM, রাত 12টা থেকে AM শুরু হয়, তার মানে এখন কি এটা? PM। তাহলে এই যে ইটস 11 PM, তাহলে সঠিকটা লিখে দিলাম। মোটামুটি অনেকেরই ক্লিয়ার হয়ে গেছে, এখনও আরও পড়বো, চলো। ভিডিও বড় হচ্ছে, বিরক্ত হয়েও না কেউ। সিতে বলছে লুক অ্যাট দ্য ক্লকস, ঘড়ির দিকে তাকাও। আরও ঘড়ি আছে অনেকগুলো, সবগুলোই দেখবা, ঘড়িগুলোর দিকে তাকাবা। আস্ক অ্যান্ড আনসার, জিজ্ঞেস করো এবং উত্তর দাও। আস্ক মানে জিজ্ঞেস করা বা প্রশ্ন করা, অ্যান্ড মানে এবং, অ্যান্সার মানে উত্তর দেওয়া। দ্য কোশ্চেন্স, প্রশ্নসমূহের উত্তর দাও। অ্যাবাউট দ্য টাইম, সময় সম্পর্কে, অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কে, ওকে, সময় সম্পর্কে উত্তর দিব। এটা কি? সূর্য উঠে গেছে, তার মানে দুপুর হয়ে গেছে অথবা দিন হয়ে গেছে। তো দিনের মধ্যে 2টা কখন বাজে? 12টার পরে বাজে। 12টা থেকে শুরু হয় কি? PM শুরু হয় না? তাহলে এটা 2 PM। দেখছো? হোয়াটস দ্য টাইম মানে কয়টা বাজে, তোমরা ইউজ করো হোয়াটস দ্য টাইম। তোমরা তোমাদের বন্ধুর সাথে দেখা হলে যদি কারো কাছে জিজ্ঞেস করতে হয় কয়টা বাজে, আর বাংলায় বলবা না, কি বলবা? হোয়াটস দ্য টাইম। চলো এইবার আমরা এইখানে তোমার A B C এবং D এই 4টা পূরণ করব। কারা কারা AM এবং PM বুঝতে পারছো তারা ভিডিওটা পজ করো এবং
এ বি সি এবং ডির অ্যান্সার কমেন্টে লেখো। এ দিবা, একটা ডট দিবা, তার অ্যান্সারটা দিবা, এরপরে বি দিবা, তারপর ডট দিয়ে তার অ্যান্সার দিবা, এভাবে অ্যান্সার দাও। আমি দেখবো কার কার হয় কার কার হয় নাই। ওকে, এখনও সাবস্ক্রাইব না করে থাকলে দুটো সাবস্ক্রাইব করে দাও। এইটার উত্তর চলো এখন দেখে নেই। যারা যারা পারছো তাদের ধন্যবাদ, যারা পারো নাই আরও একটু মনোযোগ দাও, আবার শিখবো। চলো, এইখানে 8 আছে, এটা 12-এ আছে, তার মানে 8টা বাজে। এখন 8টা AM না PM দেখার জন্য সূর্য দেখো, সূর্য উঠে আছে, এটা কিন্তু রাত না। তাহলে সূর্য উঠে আসে 8টা বাজে, কখন হয়? সকালের পরেই তো এই কাজটা হয়। তার মানে কি সকাল 8টা, তাহলে 8 AM। রাত 12টা থেকে দুপুর 12টা বাজার আগ পর্যন্ত আমার সময়টা কি? AM, এই জন্য 8 AM এটা। বিটা কি? বিটা দেখো রাত হয়ে গেছে, রাত 10টা বেজে গেছে। আর রাত 10টা, আমার রাত 12টা থেকে শুরু হবে হচ্ছে PM, সরি রাত 12টা থেকে শুরু হবে হচ্ছে AM। তাহলে রাত 10টায় কি হবে? অবশ্যই এটা PM হবে। রাত 12টা থেকে AM শুরু হবে, কিন্তু আমার রাত 12টা বাজে নাই, 10টা বেজে আছে, তার মানে এই সময়টা কি সময়? এই সময়টা অবশ্যই PM সময়, এই যে 10 PM। এইটা দেখো, এইটা সকাল হয়ে গেছে, 6টা বেজে আছে। যদি বলতে পারো স্যার সন্ধ্যাও তো 6টা হয়, সন্ধ্যায় সূর্য থাকে না। ওকে, সন্ধ্যা হলে যেরকম দেখায়, তো এটা সকাল 6টা, সূর্য উঠেছে। তাহলে সকাল 6টা হলে এটা কি হবে? আমরা কি জানি, রাত 12টা থেকে দুপুর 12টার আগ পর্যন্ত সবসময় আমরা কি বলি? এটাকে AM বলি। তাহলে এই যে 6 AM। দেখো ডি নাম্বার, ওকে ডি নাম্বারের উত্তর এখানে একটু ভুল আছে। ওকে, উত্তরটা সঠিক করবা। দেখো এটা তোমার রাত 12টা থেকে আমরা সকাল পর্যন্ত বলো, দুপুর 12টার আগে পর্যন্ত বলো, সব সময়টাই তো কি AM সময়। তাহলে এটা অবশ্যই AM হবে, এটা কিন্তু PM হবে না। এটা তাহলে 4 AM হবে, এটা PM ভুলে আছে এখানে, তুমি 4 AM দিবা। ওকে, আমি কমেন্টে উত্তরটা ঠিক করে দিব। আচ্ছা, আজকে এ পর্যন্তই ছিল। ভালো থেকো সবাই, সবাইকে ধন্যবাদ।